এই শহরে যেন এখন উন্নয়ন নয়, অদৃশ্য এক যমদূতের অবাধ বিচরণ চলছে। নাগরিকের নিরাপত্তা আজ ভাগ্যের হাতে, আর তারপরও চারদিক থেকে ঘোষিত হয় স্মার্ট ও নিরাপদ রাজধানীর প্রতিশ্রুতি। অথচ রোববার বিয়ারিং প্যাড খুলে পড়ে মৃত্যুর ঘটনা দেখিয়ে দিল ঢাকার সবচেয়ে আধুনিক পরিবহন ব্যবস্থা হিসেবেই পরিচিত মেট্রো রেলও আজ ভয় আর শঙ্কার প্রতীক। ভায়াডাক্টের নিচে সাধারণ মানুষ হেঁটে চলে নিশ্চিন্তে, কিন্তু তাদের মাথার উপর ঝুলছে শত টনের ভার। যে প্যাডগুলো এই বিশাল ভার বহন করে সেগুলো কি মানসম্পন্ন? এগুলো কি নিয়মিত অডিটের মধ্য দিয়ে যাচ্ছিল? প্রশ্নগুলো এখন নাগরিক ক্ষোভে রূপ নিয়েছে, কারণ জানা গেছে সফটওয়্যার নিয়ন্ত্রিত নিরাপত্তায় গর্ব করা এই প্রকল্প চালু করা হয়েছিলই সেফটি অডিট ছাড়া। মাত্র 13 মাসের ব্যবধানে একই ধরনের দুর্ঘটনা, আর এবার প্রাণহানি। আর এ কারণেই আশঙ্কা তীব্র, এটা কি কেবল দুর্ঘটনা নাকি অবহেলার পরিণতি? 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন যে বিয়ারিং প্যাড গাড়ির যন্ত্রাংশ নয়, বরং রাবার ও স্টিলের স্তরে তৈরি এক ভারী কাঠামো। তার ডিসপ্লেস হওয়া মানে ভয়াবহ নির্মাণ বা রক্ষণাবেক্ষণ না হওয়ার সংকেত। 2020 সালে বুয়েটের পরীক্ষায় আমদানিকৃত প্যাডের মান নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু ডিএমটিসিএল তখন ব্যবস্থা নেয়নি। এমনকি অভ্যন্তরীণ সার্ভের অসঙ্গতিও উপেক্ষিত হয়েছে। তদন্ত কমিটি গঠিত হয়েছে, কিন্তু নাগরিকদের প্রশ্ন, গাফিলতি যদি মূল কারণ হয় তবে এই মৃত্যু কি প্রশাসনিক নিষ্ক্রিয়তার দায় নয়? নাশকতার খোঁজ কি বাস্তব সমস্যা ঢেকে রাখার নতুন কৌশল? মেট্রো রেল ছিল শহরের দ্রুতগতির ভবিষ্যতের প্রতীক, কিন্তু সেই ভবিষ্যৎ আজ পরিণত হয়েছে আতঙ্কের নামে। উন্নয়নের নামে জৌলুস দেখিয়ে মানুষের জীবন খরচ করা কোনো সভ্যতার মাপকাঠিতে অগ্রগতি নয়। নিরাপত্তা যখন কাগজে কলমে আর জবাবদিহি থাকে পর্দার আড়ালে, তখন নগরবাসীর জীবনে উন্নয়ন নয়, ঝুঁকি হয়ে দাঁড়ায় নতুন বাস্তবতা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।